কোনো সন্দেহ নাই। তবে আমার দীক্ষা গুরু শ্রী পাদপদ্ম পরম দয়াল মাগরা আর পারস্থ শ্রী শ্রী গৌর গোপাল সেবাশ্রমের সেবাচার্য শ্রীল শ্রী শ্রী ভক্তি প্রকাশানন্দ গোস্বামী প্রভুপদ এবং এই নরধমের ভাগবত আচার্য প্রভুপদ দেবতার মূর্ত প্রতীক বিগ্রহ শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমের সেবাচার্য পরম দয়াল ভক্তি শ্রীল শ্রী শ্রী নিতাই দাস নারায়ণোত্তম গোস্বামী প্রভুপদ উভয়ের চরণধরির অহৈতুকী কৃপা প্রসাদকে সম্বল করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধরির আশীর্বাদ অল্প একটু সময় এই হরিকথায় প্রবেশ। ভজন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গায়ন্তি তত্র তিষ্ঠামি নাম। ভগবান নারদীয় পুরাণে এই স্বরূপটিতে আমাদের মতো জীবধমের জানিয়ে দিচ্ছেন, আমি বৈকুণ্ঠেও অবস্থান করি না, আবার কোন যোগী ঋষিদের হৃদয়েও অবস্থান করি না। আমি কোথায় অবস্থান করি জানো? যেখানে আমার ভক্তগণ আমার গুণানুগুণ কীর্তন আনন্দের সাথে মেতে থাকে, আমি সপর্ষদে সেখানেই হাজির থাকি। তাহলে ভগবান এখানে আছেন। আমরা মায়েদের উদ্দেশ্যে বলছি, একটু কথা না বললেই নয়। ভাগবত শ্রবণের জিনিস নয়, আস্বাদনের জিনিস, অর্থাৎ অন কাইন্ডস অফ প্রসাদ, মানে এক প্রকারের প্রসাদ। যদি মনে হয় যে আমি শ্রবণ করতে এসেছি, তাহলে সেটা আমাদের জন্য অন্যায় হয়, ভুল হয়ে যায়। তাহলে আমরা যেহেতু আস্বাদনের মানসিকতা নিয়ে লালায়িত হয়ে এই পরীক্ষিত আসনে উপবেশন করেছি, তাহলে আমাদের নিজজনকে সম্পূর্ণরূপে আমরা যদি গৌরহরির যে রাতুল চরণে আত্মসমর্পণ করতে না পারি, তাহলে আমার মনোবাসনা যে লালসায় আমি পিপাসার্ত হয়ে আমি এখানে উপস্থিত হয়েছি, মা, আমাদের কোনো কাজে আসবে না। যেমন আমি দেখেছি আপনারা এখানে অনেকেই আছেন, আমরা যখন দুবাহু উত্তোলন করে ভগবানের নিকট আত্মসমর্পণ করে একটু জয়ধ্বনি উলুধ্বনির মধ্য দিয়ে এই অঙ্গনে প্রবেশ করেছি, তখন আমার অনেক মায়েরা এখানে আছেন, আমি কাউকে দেখিয়ে দিচ্ছি না। আমাদের এই দুই বাহু ভগবান বলেছেন তোমার ওই বাহু বাহু নয়। কখন? যদি তুমি আমার গুণানুগুণ কীর্তন আনন্দের মাঝে এসে তোমার ওই দুবাহুটি আমার উদ্দেশ্যে উত্তোলন করতে না পারো, তোমার ওই দুখানা পদ নয়। কখন? যদি আমার গুণকথা শ্রবণের উদ্দেশ্যে তোমার শতত ব্যস্ততার মধ্যেও তুমি সেখানে গুটি গুটি পায়ে এগিয়ে যাও না। তোমার ওই বদনটা বদন নয়। কখন জানো না? যদি তোমার ওই বদনে, ওই শ্রী বদনে আমার গুণকথা যদি একটু কীর্তন না করতে পারো, কীর্তনের সাথে তুমি যদি তোমাকে একটু বিসর্জন না দিতে পারো, তাহলে তোমার ওই বদনটা কিন্তু তোমার। আমরা গুণকথা শ্রবণের লালসায় এখানে বসেছি, অর্থাৎ আস্বাদনের উদ্দেশ্যে বসেছি। আমরা অবশ্যই ভগবানের উপরে আমাদের নিজজনকে একটু সেপে দিই। জয় শ্রী রাধে। হাত উঠলো না? না, জয় শ্রী রাধে।
জানিতে খুব ভালো লেগেছে। আসলে এই অঙ্গনটাই কিন্তু এমন থাকা উচিত। দেখুন, আমাদের মহাপ্রভুর লীলার সঙ্গী ষড়গোস্বামীর কথা আপনারা সবাই শুনেছেন। এই ষড়গোস্বামীর মধ্যে অন্যতম ছিলেন আমার রঘুনাথ দাস। এই রঘুনাথ দাসের কি দীনতা দেখুন, যে কিনা সপ্ত গ্রামের জমিদারের একমাত্র তনয় হিরণ্য এবং গোবর্ধন দাসের একমাত্র পুত্র। হিরণ্য ছিলেন নিঃসন্তান এবং গোবর্ধনের ওই যে রাজ্যটা, রাজ্যে একমাত্রই তাদের তনয় ছিলেন আমার রঘুনাথ দাস। তো রঘুনাথ দাসের না এই সংসারে ওনার দিনের পর দিনগুলো অতিবাহিত করতে করতে সংসারের প্রতি যে লালসা, এটা যেন উনি হারিয়ে ফেলেছেন। এটা যখন বুঝতে পেরেছেন, আমার গোবর্ধন দাস দেখলেন একমাত্র পুত্র সে যদি সংসার ছেড়ে বৈরাগ্য নিয়ে চলে যায়, তাহলে এত বড় যে রাজত্ব, এই রাজত্বটা কার উদ্দেশ্যে থাকবে? তাই কি করলেন, একটু যুক্তি করেই বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। সুন্দর একটা রমণী দেখে সেই রমণীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। কেন? উদ্দেশ্য একটাই, যে যদি এই সুন্দর রমণীর সাহচর্য পাই, অর্থাৎ সঙ্গ পাই, তাহলে হয়তো আমার এই তনয়ের খানিকটা হলেও মতিমতলব একটু পরিবর্তন হতে পারে। এই লালসায় বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন বটে, কিন্তু সংসারে ধরে রাখতে পারলেন না। অনেকবার উনি পলায়ন করার চেষ্টা করেছেন সংসার থেকে, কিন্তু পারেননি। প্রহরীদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে উনি ওনার নিজকে ধরে পলায়ন করতে পারেননি। যখনই পালাতে যায় তখনই ওই প্রহরীরা ধরে ফেলে। বেশ কিছুদিন আমার রঘুনাথ দাসকে শৃঙ্খলায়িত করে কারাগারের ভিতরে রাখা হলো। যখন দেখেছেন যে অনেক বোঝালাম, অনেক কিছুই তো করলাম, বিবাহ দিলাম, সুন্দরী কন্যা দেখে কোনো কিছুই তো তার মনটাকে বেঁধে রাখতে পারলাম না, তাহলে ওই শৃঙ্খলের ভিতরেই আবদ্ধ করে রাখে। এভাবে শত শৃঙ্খলের ভিতরে আবদ্ধ করে রাখা সত্ত্বেও আমার রঘুনাথ দাস একদিন আমার মহাপ্রভুর উদ্দেশ্যে শ্রীক্ষেত্র লীলা যেখানে আমার মহাপ্রভু করেছেন পরিধামে, সেখানকার উদ্দেশ্যে উনি রওনা দিলেন এবং অষ্টাদশ দিবসের পথ উনি দ্বাদশ দিবসেই অর্থাৎ 12 দিনেই অতিক্রম করেছেন। তখন তো বাবা আমরা এখন ইচ্ছা করলেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য দ্রুতগামী যান আমরা ব্যবহার করি, তাই তো মা? কিন্তু তদনীন্তন কালে আমাদের কিন্তু এহেন যানবাহন ছিল না, যে কারণে পদব্রজেই যেতে হতো, যেখানেই যেতে হতো পায়ে হেঁটেই পদার্পণ করতে হতো। এভাবে যখন যে পৌঁছাইছেন, তখন গোবিন্দ দাস প্রভুর খুব নিকটতম সঙ্গী প্রভুকে বলছেন, প্রভু ওই যে দেখেন আজ আমার জমিদার পুত্র, জমিদার তনয় রঘুনাথ দাস আপনার পানে ছুটে এসেছেন। রঘুনাথ দাস যখন প্রভুর সামনে উপবিষ্ট হয়েছিলেন, তখন না অস্থি চর্মসার অর্থাৎ
গায়ে কোনো মাংসটা ছিল না, কারণ এই দ্বাদশ দিবসের মধ্যে মাত্র 3 দিবস আহার জুটেছিল। ভাবা যায় মা, এটা আমরা 3 বেলা আহার করেও আমাদের না শুধু খাই খাই অবস্থাটা বিরাজ করে। আজ আমার রঘুনাথ দাস জমিদারের একমাত্র তনয়, সে কিনা আমার মহাপ্রভুর লীলার কথা শুনে আর দাঁড়াতে পারেননি। ত্যাগ বৈরাগ্য কাকে বলে আমরা তো অতটা পারবো না, তবে এই লীলার কথাগুলো আমরা আমাদের কর্ণে একটু প্রবেশ করানোর উদ্দেশ্য কি, আমাদের ভিতরেও একটু বৈরাগ্যের ভাবটা যেন উদয় হয়। তো যখন দেখলেন অস্থি সর্বসার বিশিষ্ট রঘুনাথ দাস দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছেন, আজ আমার মহাপ্রভু আর নিজেকে সংবরণ করতে পারলেন না। আমার মহাপ্রভু নিজেই আলিঙ্গন দেওয়ার জন্য, আসলে আমরা জানি বাবা, ভক্ত যদি প্রকৃত ভক্ত হওয়া যায় তাহলে অনেক সময় ভগবানও ছুটে আসেন। আজ আমার মহাপ্রভু আর স্বীয় স্থানে স্থির থাকতে পারলেন না, ছুটে গেলেন, রঘুনাথ দাসকে আলিঙ্গন করলেন। পরে গোবিন্দ দাসকে বলছেন, গোবিন্দ, এই রঘু স্বরূপকে দেখে বলছেন, এই রঘু আজ থেকে স্বরূপের রঘু, অর্থাৎ এই রঘুকে দেখাশোনা করার দায় দায়িত্বটা স্বরূপের উপরেই আমি অর্পণ করলাম। এরপর আমার মহাপ্রভু যে সেবাটা পেতেন, সেই সেবার অবশিষ্টাংশ আমার রঘুনাথকে অর্পণ করা হতো, গোবিন্দ দাস দিয়ে আসতেন। এভাবে কিছুদিন চলল, চলার পরে না আমার রঘুনাথ জয়নিতাই জয়নিতাই মা জয়নিতাই দাস দেখলেন যে আমি যেভাবে প্রসাদ পাচ্ছি, এটা তো আমার যে জমিদার অঙ্গনে ছিলাম, আমি তো জমিদার তনয়, সেখানে যেভাবে আমাকে সুন্দর করে খাবার পরিবেশন করা হতো, এখানে তো সেটাই হচ্ছে। এটা ভেবে না উনি ওখান থেকে পদার্পণ করলেন। কোথায়? শ্রীক্ষেত্রের সেই শ্রীমন্দির প্রাঙ্গণে সিংহ দরজার সামনে দাঁড়িয়ে থাকেন। মন্দিরের যারা সেবাদান কাজে লিপ্ত থাকেন, তারা ওই শেষ রাতে যদি কিছু দিতেন তাহলে সেটা পেতেন। এভাবেও কিছুদিন যাওয়ার পরে উনি দেখলেন দীনতা কারে বলে না, উনি দেখলেন না না এটাও তো ঠিক জানেন। এদিকে আমার মহাপ্রভু কিন্তু খোঁজ খবর নেন যে আমার রঘুনাথ কি করছেন, কিভাবে প্রসাদ জোগাচ্ছেন। আমার মহাপ্রভু কিন্তু প্রায় খোঁজ খবর নেন। তো যখন দেখলেন বেশ্যাবৃত্তি, অর্থাৎ বেশ্যারা যেমন দরজাটা আগলা করে একজন খরিদ্দারের আশায় সারাদিন বসে থাকে, আমিও তো তাদের থেকে কম নয়, কারণ আমি সারাদিন ওই সিংহ দরজার সামনে দাঁড়িয়ে থাকি একটা উদ্দেশ্যে, ওই শেষে কোনো ভক্ত যদি আমাকে কিছু দেয় তাহলে সেটা আমি পাই। এটা যখন ভেবেছেন, তো আমার রঘুনাথ দাস ভাবলেন না না এটাও আমার জন্য ঠিক হচ্ছে। পরে উনি কি করলেন, ওখান থেকে ওইটাও ছেড়ে দিলেন, দিয়ে উনি ওই যে প্রসাদীরা যেসব অঞ্জন ব্যঞ্জন আদি নষ্ট হয়ে গেলে ড্রেনে নিক্ষেপ করেন, সেই ড্রেন থেকে
ওই অন্নটা কুড়িয়ে নিয়ে এভাবে সুন্দর করে ধৌত করতে করতে যে মাঝ অন্নটুকু থাকে সেটাই প্রসাদ হিসেবে উনি পেত। আমার মহাপ্রভু যখন শুনেছেন যে আমার রঘুনাথ দাস আজ এভাবে তার দিনগুলো অতিবাহিত করছে, একদিন মহাপ্রভু আর থাকতে পারলেন না, ছুটে এলেন রঘুনাথ দাসের কাছে। এসে দেখলেন রঘুনাথ দাস সেই ট্রেনের গলিত পচা অর্ধগলিত যে অন্ন সেটা ধৌত করে করে মাঝ অন্নটুকু যতটুকু পাই ততটুকু লবণ দিয়ে একটু আহারের মতো তৈরি করে নিয়ে যখন উনি ওনার শ্রী বদনে দিচ্ছেন, মহাপ্রভু যে না হাতটা এঁটে ধরেছেন, বলছেন রঘুনাথ তুমি আমাকে একটু দেবে না? তখন আমার রঘুনাথ বলছেন না না প্রভু, এটা না আপনার সেবার উপযুক্ত নয়, আপনি এটা সেবা করতে পারেন না। একথা যখন বলেছেন, আজ আমার মহাপ্রভু স্বয়ং সেই রঘুনাথের প্রসাদের সেই থালা থেকে এক মুষ্টি অন্ন তুলে নিজেই আহার করলেন, করে বলছেন রঘু তুমি এত সুন্দর প্রসাদ পাও আর আমাকে এই প্রসাদ থেকে তুমি বঞ্চিত করতে চাইছো। এভাবে যখন মহাপ্রভু আরেক মুষ্টি গ্রহণ করতে যাবেন, স্বরূপ না এসে হাতটা এঁটে ধরেছেন, না না প্রভু আপনি এই অন্ন পেতে পারেন না। আমার মহাপ্রভু তখন বলছেন স্বরূপ তুমি জানো না এ অন্নের ভিতরে কত সুস্বাদু কত স্বাদ, এটা হয়তো তুমি জানো না, তাই আমাকে বাধা প্রদান করছে। এটাই হচ্ছে মা আমাদের বৈরাগ্য। আমরা তো এতটা পারবো না, তবে আমার ভগবানের উদ্দেশ্যে অন্তত একটু গৃহ মন্দিরে, গৃহে যে মন্দিরটা আছে, ভগবানের যে বিগ্রহটা আছে, একটু 3 বার তার উদ্দেশ্যে কোনো কিছু সেবার জন্য ব্যবস্থা করেই যেন আমরা পেতে পারি। শুধু ভক্তমণ্ডলী, আজকে নয় প্রভুপাদ আছেন, যদিও মাঝখানে পরিবেশটা ছিল না, আবার পরিবেশ হয়েছে, তবে এবার এবার শাসন অলঙ্কিত করে যে শ্রীবদনে হরিকথা না শুনলেই আমাদের তাপিত হৃদয়টা শান্ত হয় না। আমরা সেই শ্রীবদন থেকে হরিকথা শ্রবণের নিমিত্তে এবার শাসন অলঙ্কৃত করার জন্য আমি প্রভুপদকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ পিতে প্রেমানন্দে হরি।